হাসিনার পলায়নের দৃশ্য স্মরণ করিয়ে যে বার্তা দিলেন ফারুকী। এদিকে দাম কমেছে আলু পেঁয়াজের। ইসকনের ব্যাপারে আমরা কি করছি জানতে চায় ভারতের গণমাধ্যম, মির্জা ফখরুল। জানাবো অস্ত্র উদ্ধার, বিল্লাল গাজী হত্যায় কবজি কাটা গ্রুপের ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো বাজারে এসেছে নতুন চাল, কমছে দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার পলায়নের দৃশ্য স্মরণ করিয়ে যে বার্তা দিলেন ফারুকী। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ সংঘর্ষে পুলিশের 10 সদস্য সহ আহত হন অন্তত 37 জন। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আইনজীবীরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনে করিয়ে দিলেন ঢালিউড নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে তিনি লিখেছেন, দেশের ভেতরে ও বাইরে বসে যারা বিন বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে হবে। ফারুকী বলেন, একই সঙ্গে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি। দাম কমেছে আলু পেঁয়াজের। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। আলু প্রতি কেজি 3 টাকা কমে 60 থেকে 62 টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি 5 টাকা কমে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়াতে কমতে শুরু করেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। আলু কেজি প্রতি 30 টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি 40 টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে, বলছেন ক্রেতারা। আলু প্রতি কেজি 30 টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি 40 টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। সকালে হিলি বাজার ঘুরে তথ্য পাওয়া যায়। হিলিতে আলু ও পেঁয়াজ কিনতার শাহনাফ আফিফ বলেন, গতকাল বাজারে আসছিলাম, আলু এবং পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিল। আজ হিলির খুচরা বাজারে আলু এবং পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি ভারতীয় আলু 65 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 70 টাকা কেজি দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে। দাম এখনো আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। সেই সঙ্গে আলু কেজি প্রতি 30 টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি 40 টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে মোকামে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে, এতে করে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি, তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম। হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল ভারতীয় 55 ট্রাকে 1520 মেট্রিক টন আলু এবং 13 ট্রাকে 380 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে স্থলবন্দর দিয়ে। ইসকনের ব্যাপারে আমরা কি করছি জানতে চায় ভারতের গণমাধ্যম। ভারতে মিডিয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাল রাতে ভারতবর্ষের মিডিয়ার কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা সৃষ্টি করতে চায়, প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে সে অবস্থাটা সৃষ্টি করতে চায়। এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলো অনুধাবন করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো, এছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষে একটা জিনিসই সম্ভব, আমরা সবাই একটা লক্ষ্যে এগিয়ে যাই, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। ফখরুল বলেন, অনেকেই বলেছে নির্বাচনই তো গণতন্ত্র নয়। অবশ্যই নয়, তার জন্য তো একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার যদি আমরা না যাই তাহলে তো আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই আমাদের সবারই উচিত অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে সুযোগটাকে কাজে লাগিয়ে অত্যন্ত কিছুটা হলেও সামনে এগিয়ে যায়। আজ খুব দুর্ভাগ্য, 53 বছর হয়ে গেছে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের একটা সিস্টেম আমরা তৈরি করতে পারিনি। বিএনপির মহাসচিব বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ। সেই কাজটাই আমাদের করতে হবে। এই কাজ করার পেছনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা যারা মনে করছি ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের উপযোগী একটা রাষ্ট্র সমাজ নির্মাণ করা দরকার। তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানের অস্থিতিশীল পরিবেশ নিয়ে ফখরুল বলেন, আমার মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে এটা সৃষ্টি করা হচ্ছে। সেটা করছে পতিত ফ্যাসিবাদ। আমরা যারা পক্ষে ছিলাম, লড়াই করেছি, তারা কেন বিভাজন সৃষ্টি করছি।
আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে ভয় হয়। আমরা এখনই পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো ন্যূনতম প্রয়োজন সেগুলো করে একটি নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন। তিনি বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজ আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়। অস্ত্র উদ্ধার, বিল্লাল গাজী হত্যায় কবজিকাটা গ্রুপের ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিল্লাল গাজী নামে এক হাউজিং কমিটি কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি ও কবজিকাটা গ্রুপের অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বরাত দিয়ে এএসপি শিহাব করিম জানান, নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী। গত 1 অক্টোবর রাতে তিনি অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে মোহাম্মদপুর থানায় নবোদয় হাউজিং এলাকায় বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল সহ কবজিকাটা গ্রুপের 20 থেকে 25 জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিল্লাল গাজীকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় 22 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি দল বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বাজারে এসেছে নতুন চাল, কমছে দাম। বাজারে নতুন চাল এসেছে প্রায় 1.5 সপ্তাহ আগে। প্রতি সপ্তাহে কেজিতে 2-4 টাকা করে বাড়ছিল চালের দাম, তবে এখন কমতে শুরু করেছে। আজ রাজধানীর মোহাম্মদপুরের পাইকারি ও খুচরা চালের বাজারে এ অবস্থা বলে জানা গেছে। ব্যবসায়ীরা বলেছেন, 1.5 সপ্তাহ আগেও মাঝারি মানের চালের কেজি প্রতি ক্রেতাকে গুনতে হয়েছে অন্তত 65 টাকা। নতুন চাল আসার পর সে দাম কমে 7 টাকায় নেমেছে। 8-10 দিন ধরে চালের দাম কমেছে। এর আগে 65 টাকায় নিচে 28ও ছিল না। এখন 7 টাকায়ও 28 পাওয়া যায়। নতুন চালের দাম কম। বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট নামে বিক্রি হওয়া চাল বর্তমানে 65 থেকে 70 টাকা কেজি দরে মিলছে। কেজি প্রতি 60 থেকে 65 টাকা হাজারে গুনতে হচ্ছে 28 চালের জন্য। বিক্রেতাদের ভাষ্য, 50 কেজি ওজনের 28 চালের বস্তা 3000 টাকায় বিক্রি হচ্ছে। এটি পুরনো চাল। তবে নতুন চালের ক্ষেত্রে বস্তা প্রতি 200 টাকা কম পাচ্ছেন ক্রেতারা। এছাড়া মোটা চালের মধ্যে পাইজাম 58 থেকে 7 টাকা, স্বর্ণাগুটি 52 থেকে 55 টাকা, হাইব্রিড 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।